কিয়ামতের আগে খেলাফত সিরিয়াতে অবতরণ করবে, সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ কিয়ামতের আগে পৃথিবীতে আবার সিরিয়াতে খেলাফত প্রতিষ্ঠিত হবে। সেই দিন আমার মনে হয়েছে ঘনিয়ে এসেছে, কথা বলেন ঠিক কিনা? শুধু সিরিয়াতে খেলাফত কায়েম হবে না, সারা পৃথিবীতে মুসলমানদের এই খেলাফত কায়েম হওয়ার দিন চলে এসেছে, কথা বলেন ঠিক কিনা? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, কথা বলেন ঠিক কিনা? জালেমরা এই জমিন থেকে বিতাড়িত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? জালেমরা কবরে চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? আবার পৃথিবীতে ইসলাম কায়েম হবে, কথা বলেন ঠিক কিনা? আবার পৃথিবীতে ইনসাফ ওয়ালা শাসন আসবে, কথা বলেন ঠিক কিনা? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে, কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় শুধু বরকত আর বরকত, কথা বলেন ঠিক কিনা? আফগানিস্তানে খেলাফত কায়েম হয়েছে, ওরা যেখানে হাত দেয় সেখানেই বরকত। গাড়ি তৈরি করলে পৃথিবীর সেরা গাড়ি হয়, ওরা যখন আপনার পৃথিবীর মধ্যে জুস তৈরি করতেছে, পৃথিবীর সেরা জুস হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কারণ যেখানে জুলুম থাকে না, যেখানে মাদকতা থাকে না, যেখানে ইনসাফ থাকে, সেই জায়গাতে শান্তিতে ভরপুর হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই এই চনপাড়া জুলুম মুক্ত হয়েছে, আরো পরিপূর্ণ মুক্ত হোক, কথা বলেন ঠিক কিনা? এই চনপাড়াতে আর মাদক চলবে না, কথা বলেন ঠিক কিনা? সাহসের সাথে আমাদেরকে দাঁড়াতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই চনপাড়াকে পরিপূর্ণ জুলুম মুক্ত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এবং সেই দিন চলে আসতেছে, কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন রাতে বিছানায় শোয়ার আগে অবশ্যই প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সূরা তেলাওয়াত করতেন। এর মধ্যে এক নাম্বার হলো সূরাতুজ জুমার, আর দুই নাম্বার হলো এই সূরাতুল বনি ইসরাঈল। সুবহানাল্লাহ, এই দুটি সূরা প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন। এখন এই সূরাটি আল্লাহ পাক কেন নাজিল করলেন? মুফাসসিরিন একরামরা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার আমার আপনার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কোন মর্যাদায় ভূষিত করলে আপনি বেশি খুশি হবেন? আপনাকে কি মর্যাদা দিলে আপনি বেশি খুশি হবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললেন, ইয়া আল্লাহ, আপনি যদি আমাকে আপনার গোলাম হিসাবে কবুল করেন আর আপনি আমার সৃষ্টিকর্তা, এতেই আমি আপনার উপরে খুশি হয়ে যাব। আর জোরে বলেন, আমি তোমারই গোলাম গো, অন্য কারো নয়। আমি তোমারই গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ইন দি মিন টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্যারা হাবিবের উপরে এই সূরাতুল বনি ইসরাঈল নাযিল করলেন। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে সবাই মোহাব্বত নিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুন শব্দ উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনি তো সেই মহান সত্তা যিনি তার মাটির তৈরি দেহ এবং আত্মার সমন্বয়ে সশরীরের বান্দাকে
আল্লাহ পাকের দিদার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি তো সেই মহান সত্তা যিনি তার বন্ধুকে, তার হাবিবকে 7টি আসমানকে ভেদ করে আল্লাহ তার আরশে আজিমে নিয়ে তার দিদার দিয়েছে। আরো জোরে বলেন। এখন এই সূরাটির মূল আলোচনা হলো তাওহীদ, রিসালাত, আখিরাত। বিশেষ করে এই সূরার প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে আলোচনা করেছে। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে যে বাইতুল মুকাদ্দাসে আপনাকে যে আমি নিয়ে গিয়েছি, এই কিবলাকে আপনার জিয়ারত করালাম, এই বাইতুল মুকাদ্দাস এবং তার এতদ অঞ্চলে যত জায়গা রয়েছে, সিরিয়া বলেন, লেবানন বলেন, বাইতুল মুকাদ্দাস বলেন, এরকম যত জায়গা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাগুলিকে বরকতময় এবং পবিত্র করেছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সিরিয়া, বর্তমান যেটিকে বলা হয় সিরিয়া, এটির পুরাতন নাম হলো শাম। এটির পুরাতন নাম কি? এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি জায়গাকে বরকতময় এবং পবিত্র হিসাবে মনোনীত করেছেন। এর মধ্যে 1 নম্বর হলো মদিনাতুল মুনাওয়ারা, 2 নম্বর হলো মক্কাতুল মুকাররমা, আর 3 নম্বর হলো এই শাম তথা সিরিয়া। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জনপদকে, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশে আযীম থেকে নিয়ে ফুরাত পর্যন্ত সমস্ত জায়গাকে বরকতময় করেছেন, পবিত্র বানিয়েছেন। একটু খেয়াল করি, এখানে ক্যামেরা চলতেছে, একটু খেয়াল করি, এই ক্যামেরার সামনে না যাই। বরকতময় করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনাদেরকে যেই কথা বলতেছিলাম, এখানে বরকতময় মানে হলো দুনিয়ার দিক থেকে এই জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উর্বর ভূমি বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ঝর্ণা ধারা প্রবাহিত করেছেন। এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু নদ নদী প্রবাহিত করেছেন। এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফসলাদি দিয়ে ভরপুর করেছেন। শুধু তাই না, এই সমস্ত জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ফলমূলের বাগান দিয়ে ভরপুর করেছে। আর জোরে বলেন। 2 নম্বর ধর্মীয় দিক থেকে হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার জমিনকে ডেকে বলল, হে জমিন, পৃথিবীতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তুমি জমিনকে যত জায়গা তৈরি করেছি, সমস্ত জায়গার মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শামকে আমার প্রিয় জায়গা হিসাবে মনোনীত করেছি। সুবহানাল্লাহ বলেন। শাম মানে সিরিয়া, এই জায়গাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হিসাবে মনোনীত করেছেন। এর কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন, হে দুনিয়ার মানুষেরা, এই জমিনের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত শত হাজার হাজার আমার মনোনীত বান্দাদেরকে নবুয়ত দান করেছি। সুবহানাল্লাহ। এই জমিনে আমার বহু নবীরা ঘুমিয়ে আছে। যেই জমিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দাদের জন্য কিবলা বানিয়েছি, যেই জমিনকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রিয় বান্দাদের বসবাসের জায়গা বানিয়েছি,
যেই জমিনকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রিয় বান্দাদের সমাধি স্থান বানিয়েছি, এই জমিনই হলো আমার কাছে সবচাইতে প্রিয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে যত জমিন রয়েছে তার মধ্যে এটা হলো আমার কাছে প্রিয়। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলেছেন, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম প্রথম যখন চিৎকার ফুৎকার দেবেন, গোটা দুনিয়া ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সৃষ্টি জগতের সমস্ত বিল্ডিং ইমারতগুলি ধসে পড়বে, গোটা দুনিয়া সমতল ভূমির মতো হয়ে যাবে। এই মতো অবস্থায় 40 দিন থাকবে। এরপরে হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ আর মায়ের গর্ভ থেকে জন্ম নেবে না, যার যেখানে কবর হবে সেখান থেকে দুনিয়ার মানুষেরা উঠে কিয়ামতের ময়দানের দিকে দৌড়াবে। অধিকাংশ মুফাসসিরিনে কেরামরা বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, এই দুনিয়াতে কিয়ামত যে ময়দানে হবে ওই ময়দানের নাম হলো সিরিয়া। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ময়দানের নাম কি? সিরিয়া। আগে বলা হতো শাম, এখন এটিকে বলা হচ্ছে সিরিয়া। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিরিয়ার বহু গুণের কথা বলেছেন। এর মধ্যে আরেকটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে একটি দল কিয়ামত পর্যন্ত জিহাদরত অবস্থায় থাকবে, যারা সত্যের উপর অটল থাকবে, যাদেরকে আল্লাহ সাহায্য করবে। আল্লাহ রাসূল বলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাদ-দ্বীন, যারা দিনকে গোটা দুনিয়ায় বিজয় হিসাবে রাখবে, দিনকে কালেমার পতাকা দুনিয়াতে উড্ডয়ন করাবে। এরপরে আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, এদের দুনিয়ার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কারণ এদের স্বয়ং আল্লাহ নিজে সাহায্য করবে। আরো জোরে বলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার। এই যে দলটা সত্যের উপর অটল থাকবে, এই দলকে আমরা কোথায় খুঁজে পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা চিন্তা করো না, আমার উম্মতকে জানিয়ে দাও, এই দলের আবির্ভাব হবে কিয়ামতের আগে সিরিয়াতে। এরা যুদ্ধরত অবস্থায় থাকবে, এরা হকের উপরে থাকবে। তোমরা যখন যদি ওই সময় দুনিয়াতে বেঁচে থাকো, তাহলে তোমরা তাদের সাথে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য তোমরা ওই জিহাদে শরীক হয়ে যাইও। আরো জোরে বলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে বললেন, আল্লাহ তুমি শামে বরকত দান করো, আল্লাহ তুমি ইয়ামানে বরকত দান করো। তখন নজদবাসীরা বলা শুরু করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শামের জন্য দোয়া করলেন, আপনি ইয়ামানবাসীর জন্য দোয়া করলেন, আমাদের নজদবাসীর জন্য আপনি দোয়া করলেন না। নজদ বলা হয় সৌদি আরবের অঞ্চলকে, যেহেতু মক্কা মদিনা নিরাপদ নগরী, সেখানে ফিতনা প্রবেশ করতে পারবে না, দাজ্জাল প্রবেশ করতে পারবে না। তাহলে নজদ আরেকটি জনপদ বলা হয় ইরাক, উঁচু জনপদ। কানজুল উম্মালের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, নজদ হলো ইরাকবাসীরা,
সেখানে ফতনা ছড়িয়ে পড়বে, সেখানে শয়তানের আবির্ভাব হবে, দুনিয়ার মানুষেরা সেখানে স্বর্ণ নিয়ে কারাকারি করবে, যুদ্ধ লিপ্ত হবে, এই জায়গা হবে ফিতনার মূল কাণ্ড। এই জন্য আমি সেখানের জন্য দোয়া করলাম না। সুবহানাল্লাহ। কিন্তু বরকত হবে কোথায়? শাম এবং ইয়ামানে। বরকত হবে কোথায়? শাম এবং ইয়ামানে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইয়া তুবা লিশ-শামস, ইয়া তুবা লিশ-শামস তিলকা মালাইকাতুল্লাহি আজনিহাতান আলা-শামস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ শাম, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমরা হলো বরকতময় ভূমি, কারণ তোমাদের ভূমিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ফেরেশতারা ডানা মিলে থাকে। আরো জোরে বলেন যে শাম এমন এক জনপদ যেখানে আল্লাহর রহমতের ফেরেশতারা ডানা মেলে, যেখানে আল্লাহর রহমতের ফেরেশতারা কি মেলে? ডানা মেলে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটা হাদিসের মধ্যে বললেন, আমি ঘুমন্ত অবস্থায় আছি, আমার মাথার উপর থেকে কিতাব সরিয়ে নেওয়া হলো, আমি ওই কিতাবকে পাওয়ার জন্য, ওই কিতাবকে ধরার জন্য একটি আলোক রশির পিছনে দৌড়াচ্ছিলাম। আমি দেখলাম এই আলোক রশিটা দৌড়াতে 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 সিরিয়ায় গিয়ে পৌঁছালো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে এই সিরিয়া এমন বরকতময় জায়গা, এখান থেকে দিন আবার পৃথিবীতে উজ্জীবিত হবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে গোটা বিশ্বে যুদ্ধ বেঁধে যাবে এবং সেই যুদ্ধে মুসলিম একটি দল সত্যের পক্ষে দাঁড়িয়ে যাবে, তারা সত্যের পক্ষে লড়াই করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দলকে কিয়ামতের আগে বিজয় দান করবে। সুবহানাল্লাহ। ওই দলকে। এরপরে তিরমিজি বর্ণনার মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই দুনিয়ার হৃদপিণ্ডের নাম হলো সিরিয়া। এই দুনিয়ার হৃদপিণ্ড হলো কি? সিরিয়া। এই জায়গা নিয়ে সারা দুনিয়ায়, সারা পৃথিবীতে মারামারি হবে। আল্লাহু আকবার। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, একটি আগুন হাজারা মাউত থেকে প্রকাশ ঘটল। এই আগুনটি আস্তে আস্তে চলতে 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 ইয়ামান পর্যন্ত পৌঁছালো, সিরিয়া পর্যন্ত পৌঁছলো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমত অবস্থায় আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সিরিয়ায় যে আগুনটি পৌঁছেছে, সিরিয়া হক্কানি জামাত যারা আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করবে, যুদ্ধ করবে, সংগ্রাম করবে, তাদের সাথে তোমরা হকের পথে লড়াই করবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে পৃথিবীতে তিনটি রাষ্ট্রে যুদ্ধ হবে। কয়টি? জোরে বলেন কয়টি? এক নাম্বার হলো শাম, মানে সিরিয়া, যুদ্ধ হচ্ছে না? ইরাক, যেখানে দীর্ঘ সময় যুদ্ধ হয়েছে, লক্ষ লক্ষ নারী এবং শিশু সন্তানদেরকে হত্যা করা হয়েছে। আর 3 নম্বর হলো ইয়ামান, যেখানেও কিন্তু যুদ্ধ হয়েছে। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু 3 জায়গায় যুদ্ধ হবে, আমরা কোন দলের পক্ষে থাকব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা সিরিয়ার পক্ষে থাকবে। সুবহানাল্লাহ বলেন। সিরিয়ায় যে সত্য দলের আবির্ভাব হবে, যারা হককে প্রতিষ্ঠার জন্য লড়াই করবে, সংগ্রাম করবে, যারা দ্বীনকে পৃথিবীতে বিজয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করবে, সংগ্রাম করবে, তোমরাই হলো তাদের পক্ষে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা খালকি আদম
ইলা কিয়ামিস সাআতি আমরুন আকবারু মিনাদ দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুনু সাআতুন হাত্তা তাকুনু আশরু আয়াতিন। পৃথিবীতে দুই ধরনের আলামতের প্রকাশের পরে কিয়ামত হবে। এর মধ্যে একটি হলো ছোট আলামত, দুই নাম্বার হলো বড় আলামত। বড় আলামতগুলি আগে আসবে না ছোট আলামতগুলি আগে আসবে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমের মধ্যে বলেছেন, লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। সূরাতুশ শুআরা 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের ফিতনাগুলি সম্পর্কে আলোচনা করতেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভয় পাচ্ছিলেন, না জানি আমার কত উম্মতেরা এই ফিতনার মধ্যে পড়ে তারা ঈমান হারা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, সাতাকুনুল ফিতানু কাকিতাইল লাইলিল মুজলিমি। কিয়ামতের আগে ফিতনা মানুষের অন্ধকার রাতের মধ্যে, ফিতনা তো মানুষের সামনে, ফিতনা অন্ধকার রাতের মধ্যে গোটা দুনিয়ায় ছেয়ে যাবে। এর মানে হলো গভীর রাত্রে মানুষ যেমন পথ দেখতে পায় না, সঠিক পথ পাওয়া মানুষের জন্য কঠিন হয়ে যায়। কিয়ামতের আগে আমার উম্মতের বোঝা বড় কঠিন হয়ে যাবে, কোনটা সঠিক পথ আর কোনটা বেঠিক পথ। আজকে দুনিয়ার মধ্যে দেখেন দলের কোনো শেষ নেই, মতের কোনো শেষ নেই, সবাই নিজেদেরকে হক দাবি করে। কথা বলেন ঠিক কিনা? অনেকেই আমাদের কাছে হতাশ হয়ে এসে বলে, হুজুর আমরা কোনটাকে হক মনে করব? এরকম আছে কিনা? সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, ইন্নী লা আরাল ফিতানা তাকাউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতেছি তোমাদের উপরে ফিতনা এমন ভাবে পতিত হবে, বৃষ্টির দিন বৃষ্টি যেমন তোমাদের উপরে চপচপ করে টপ টপ করে পড়ে, কাওয়াকাইল মাতার, তোমাদের উপরে বৃষ্টি যেমন টপ টপ করে পড়ে, একের পর এক যেমন বৃষ্টি পড়তেই থাকে, এরকম তোমাদের উপরে ফিতনা এসে যাবে। একের পর এক তোমাদের উপরে ফিতনা আসতেই থাকবে। আজকে দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, তামাম দুনিয়ায় মুসলমানেরা কোনো না কোনো একটা ফিতনার মধ্যে নিমজ্জিত হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলিমরা কোথাও শান্তিতে নেই। ঘুমাচ্ছেন নাকি আপনারা? আমার কথা কি বুঝতেছেন? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজামুল কবির হাদিসের মধ্যে এসেছে, মুতাওয়াসিলুল আহসান দাইমাল ফিকরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তার উম্মতকে নিয়ে চিন্তিত অবস্থায় থাকতেন। সব সময় প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিন্তায় ফিকিরের মধ্যে থাকতেন। আল্লাহু আকবার। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন, হে আমার উম্মতেরা, কিয়ামতের আগে তোমাদের উপরে যখন ফিতনাগুলি আসবে তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ইয়া আল্লাহ, তোমার কাছে আমি আশ্রয় চাই। এভাবে আল্লাহর কাছে আমরা কি করব? দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ইয়া আল্লাহ, প্রকাশ্য এবং অপ্রকাশ্য, জানা এবং অজানা, দেখা অদেখা যত ধরনের ফিতনা আছে সকল প্রকার ফিতনা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আরো জোরে বলেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমে সূরাতুল বাকারা মেবি 217 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। হত্যার চাইতে বেশি কঠিন,
বেশি নিকৃষ্ট, বেশি খারাপ হলো ফিতনা। কথা বলেন ঠিক কিনা? কারণ মানুষ একজনকে মেরে ফেলা হয়েছে, শেষ। কিন্তু যখন ফিতনা আসবে দুনিয়াতে থেকেও আমরা মরার মতো, কারণ আমাদের অন্তরে কোনো শান্তি থাকবে। দেখেন বর্তমান দুনিয়াতে আমাদের বিপদ আপদের শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? তবে মনে রাখতে হবে মুমিনের বিপদ আর কাফেরদের বিপদ এক না। কথা বলেন ঠিক কিনা? কাফেরদের বিপদ আসে দুনিয়াতে তাদের ধ্বংস করার জন্য, তাদের উপরে এটা আসে আযাব হিসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর মুমিনের উপরে যে ফিতনা আসে, যে বিপদ আসে, যে পরীক্ষা আসে, ওটা আল্লাহ দেন মুমিনের জীবনের গুনাহগুলি মাফ করানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। মুমিনকে দুনিয়ায় থাকা অবস্থায় পরিশুদ্ধ করার জন্য, মুমিনকে জান্নাতের উপযুক্ত করার জন্য, মুমিনকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে একজন মুমিনের পায়ে যদি একটি কাঁটাও বিঁধে, এটাও মুমিনের কিয়ামতের ময়দানে সওয়াবের কারণ হবে। সুবহানাল্লাহ। এই জন্য যখন আল্লাহ আমাদেরকে সুখ দেবে, আমরা যখন শান্তিতে থাকব, এমত অবস্থায় আমরা আল্লাহকে ভুলে যাব না। কথা বলেন ঠিক কিনা? এমত অবস্থায় বেশি বেশি আমরা আল্লাহর শুকরিয়া করব। আল্লাহর শুকরিয়ার দুইটি ধরন রয়েছে, একটা হলো বেশি বেশি জবানে বলা, আর দুই নাম্বার আল্লাহ আমার সম্পদ দিলে ওই সম্পদ থেকে সামর্থ্য অনুযায়ী একটা অংশ সব সময় আল্লাহর রাস্তায় ব্যয় করা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণ যত হাদিস এসেছে সব হাদিসে একটা কথাই বলেছে, বিপদ থেকে তোমরা যদি রক্ষা পেতে চাও তাহলে তোমরা গুনাহ থেকে বাঁচো, বেশি বেশি তাওবা ইস্তেগফার করো, আর বেশি বেশি দান সদকা করো। এই দান এবং সদকা, এই সদকায়ে জারিয়া তোমাকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজরিন, যেই কথা থেকে আমি আপনাদের এখানে আসলাম, কিয়ামত অবশ্যই হবে। কথা বলেন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? আর সন্দেহ করলে ঈমান থাকবে। তবে এই পৃথিবীর বয়স কত, নির্ধারিত কোন সময় কিয়ামত হবে, এটি জানে একমাত্র কে? জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমে সূরাতুল আরাফ 187 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়াসআলুনাকা আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মানুষকে জানিয়ে দিন কিয়ামত হওয়ার নির্ধারিত জ্ঞান একমাত্র কার কাছে? জোরে বলেন কার কাছে? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমে সূরাতুন নাজিয়াত 42 থেকে 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। আর জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামত হওয়ার চূড়ান্ত জ্ঞান একমাত্র আমি আল্লাহর কাছে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমে সূরাতুল মুহাম্মদ 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফাহাল ইয়ানজুরুনা ইল্লাস সাআ আন তাতিয়াহুম বাগতাতান ফাকাদ জাআ আশরাতুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এখনো কি দুনিয়ার মানুষেরা অপেক্ষা করছে, ওয়েট করছে কিয়ামত কখন হবে, সেই আশায় তারা আছে। আল্লাহ বলেন, আনতা আতিয়াকুম বাগতাতান, হঠাৎ করে তাদের সামনে কিয়ামত চলে আসবে। ফাকাদ জাআ আশরাতুহা, কেননা কিয়ামতের যত আলামত আছে সমস্ত আলামতগুলি দুনিয়াতে প্রকাশ ঘটে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অধিকাংশই প্রকাশ ঘটেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনাদেরকে যেই কথা বলতেছিলাম, এই কিয়ামত হবে শুক্রবারে, কিয়ামত হবে শুক্রবারে আসরের সময়।
দুনিয়ার মানুষেরা এরকম আনন্দিত অবস্থায় থাকবে, কিয়ামতের কোনো খবর তাদের কাছে থাকবে না। সবাই তার যার মতো করে দুনিয়ার কাজে ব্যস্ত থাকবে। যেমন বর্তমান দুনিয়ার মানুষেরা দুনিয়ার মহব্বতে পড়ে আছে, কথা বলেন ঠিক কিনা? হাদিসে আল্লাহর রাসূল বলেন, একজন ব্যবসায়ী ক্রেতার সাথে কাপড় ধরবে, একজন ব্যবসায়ী ক্রেতার সাথে মাল ধরবে, ওজন করতে পারবে না, কিয়ামত হয়ে যাবে। বিক্রি করতে পারবে না, কিয়ামত হয়ে যাবে। গোয়ালিনী দুধের ওলানে হাত দিয়ে মত হয়ে যাবে। শুধু তাই না, দুনিয়ার মানুষেরা খাবারগুলি নিয়ে গালের মধ্যে দেবে, চিবাতে পারবে না, কিয়ামত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমে সূরাতুল হজের মধ্যে বলেছেন, ওয়া তারান নাস সুকারা, আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, কিয়ামতের ময়দানে মানুষ কিয়ামতের ভয়াবহতার কারণে সূর্য মানুষের আধা মাইল মাথার উপরে থাকবে। সূর্যের বর্তমান তাপকে আরো 69 গুণ বৃদ্ধি করা হবে। পায়ের জমিন হবে তামার, পায়ে কোনো জুতা থাকবে না। মানুষ কিয়ামতের ভয়াবহতায় পড়ে পাগলের মতো কিয়ামতের ময়দানে দৌড়াবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা হুম বিসুকারা, আল্লাহ বলেন তারা আসলে পাগল না, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের কঠিন আযাবের সম্মুখীন হওয়ার কারণে এরা পাগলের মতো কিয়ামতের ময়দানে দৌড়াবে, কেউ কারো দিকে খেয়াল করবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত হাজিরিন, কিয়ামতের আলামত হলো 2 প্রকার। 1 নাম্বার হলো ছোট আলামত, যে আলামতগুলির কথা আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম। 2 নাম্বার হলো বড় আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুনু সাআতু হাত্তা তাকুনু 10 আয়াতিন। 10টি আলামত প্রকাশ না ঘটলে পৃথিবীতে কিয়ামত হবে না। এর মধ্যে 1 নাম্বার হলো খসফুম বিল মাশরিক ও খসফুম বিল মাগরিব, পূর্ব পশ্চিমে ভূমিধস হবে। এরপর আল্লাহ রাসূল খসফুম বিল মাশরিক ও দুখান, পৃথিবীতে একটি ধোঁয়া বের হবে। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়াদ দাজ্জাল, পৃথিবীতে দাজ্জালের ফিতনা আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআতি আমরুন আকবারু মিনাদ দাজ্জাল। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, বনি আদমের জন্য দাজ্জালের চাইতে বড় কোনো ফিতনা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তিনি দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চেয়েছেন। আমাদেরকে বলেছেন, হে উম্মতেরা, তোমরাও দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চেয়েও। আল্লাহ রাসূল বলেন, দাজ্জালুনা কাযাবুনা, পৃথিবীতে দাজ্জাল আসার আগে মিথ্যা দাজ্জালের দাবিদার অনেকেই আসবে। কথা বলেন ঠিক কিনা? দাজ্জালের রূপান্তর অনেক কিছু হবে পৃথিবীতে, যেগুলি দেখে পৃথিবীর মানুষেরা নাস্তিক হয়ে যাবে, আল্লাহকে ভুলে যাবে, মনে করবে বিজ্ঞানী সব। কথা বলেন ঠিক কিনা? যেমন কয়েকদিন আগে দেখলাম বিজ্ঞানীরা সফল হয়েছে, মৃত মানুষের দেহের মধ্যে প্রাণ সঞ্চার করতে পেরেছে। এখন তাই বলে কি দুনিয়ার সব মানুষ জীবিত হয়ে যাবে? জোরে বলেন, হয়ে যাবে? 2-1টি ঘটনা যেটি ঘটানো হচ্ছে পৃথিবীতে, শয়তান এটি করাচ্ছে। এর মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে যে মানুষের ঈমান রয়েছে, তাওহীদের প্রতি যে ঈমান রয়েছে, এই ঈমানকে কনভার্ট করে শয়তান দাজ্জালের দিকে নিয়ে যেতে চায়। কথা বলেন ঠিক কিনা? দাজ্জালের কথা আমরা দোকায় বললে চলবে, কারণ কোরআনের চাইতে মহাসত্য বাণী আর কিছুই হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, পৃথিবীতে জীবন আছে, প্রাণ আছে, এমন যত মাখলুকাত রয়েছে, সবাইকে মৃত্যুর স্বাদ আচ্ছাদন করতে আল্লাহ শুধু এই কথা বলেই শেষ করে নাই। এরপরে আল্লাহ বলেছেন, সুম্মা ইলাইনা তুরজাউন, পৃথিবীতে জীবন আছে, প্রাণ আছে, যত মাখলুকাত রয়েছে, সবাইকে মৃত্যুর স্বাদ আচ্ছাদন করার পরে একদিন আমি আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত হাজরিন,
দাজ্জাল যখন পৃথিবীতে আবির্ভাব হবে, পৃথিবীর সব জায়গায় সে বিচরণ করবে, মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাসে যেতে পারবে না। ফেরেশতারা সেই জায়গাগুলিকে সংরক্ষণ করে রাখবে, দাজ্জালকে কেউ হত্যা করতে পারবে না। এমত অবস্থায় সর্বশেষ আমাদের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়ার যেই মসজিদের যিনি মিম্বার উপরে ছাদের উপরে নামবেন, ওটার নাম হলো মসজিদে উমবি। কিছুদিন আগে সিরিয়া যে বিজয় হয়েছে, এই মসজিদে উমবি শিয়া নামক দাজ্জাল থেকে আল্লাহ রক্ষা করেছে। আর জোরে বলেন, সিরিয়ার বহু মসজিদে আযান বন্ধ ছিল, নামাজ বন্ধ ছিল। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের আগে খেলাফত সিরিয়াতে অবতরণ করবে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ কিয়ামতের আগে পৃথিবীতে আবার সিরিয়াতে খেলাফত প্রতিষ্ঠিত হবে। সেই দিন আমার মনে হয়েছে ঘনিয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু সিরিয়াতে খেলাফত কায়েম হবে না, সারা পৃথিবীতে মুসলমানদের এই খেলাফত কায়েম হওয়ার দিন চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। কথা বলেন ঠিক কিনা? জালেমরা এই জমিন থেকে বিতাড়িত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জালেমরা কবরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আবার পৃথিবীতে ইসলাম কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? আবার পৃথিবীতে ইনসাফ ওয়ালা শাসন আসবে। কথা বলেন ঠিক কিনা? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় শুধু বরকত আর বরকত। কথা বলেন ঠিক কিনা? আফগানিস্তানে খেলাফত কায়েম হয়েছে, ওরা যেখানে হাত দেয় সেখানেই বরকত। গাড়ি তৈরি করলে পৃথিবীর সেরা গাড়ি হয়। ওরা যখন আপনার পৃথিবীর মধ্যে জুস তৈরি করতেছে, পৃথিবীর সেরা জুস হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারণ যেখানে জুলুম থাকে না, যেখানে মাদকতা থাকে না, যেখানে ইনসাফ থাকে, সেই জায়গাতে শান্তিতে ভরপুর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই এই চনপাড়া জুলুম মুক্ত হয়েছে, আরো পরিপূর্ণ মুক্ত। কথা বলেন ঠিক কিনা? এই চনপাড়াতে আর মাদক চলবে না। কথা বলেন ঠিক কিনা? সাহসের সাথে আমাদেরকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই চনপাড়াকে পরিপূর্ণ জুলুম মুক্ত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবং সেই দিন চলে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আমি যেই কথা বলতেছিলাম, যেই জাতির ব্যাপারে আল্লাহ রাসূল হাদিসে এত সুসংবাদ দিয়েছে, সেই জাতির একটি সন্তান, এই সিরিয়ার এক বোন বলেছিল, আমি আল্লাহকে সব বলে দেব। বলছিল না, আমি আল্লাহকে সব বলে দেব। আমি নিরীহ শিশু ছিলাম, আমার উপরে কেন বোম্বিং করবে? ইসলাম কখনো শিশু বাচ্চাদের, নারীদেরকে হত্যা করা সমর্থন করে? আমি আল্লাহকে বলে দেব। সম্মানিত উপস্থিতি, তো এই সিরিয়াতে বিভিন্ন ফ্রন্টে লড়াই চলছিল। লড়াইটা শুরু হয় 2012 সালের অভ্যুত্থানের মাধ্যমে। এই সিরিয়া শাসন করেছে জালেম বাশার আল আসাদ। নিজের মূর্তি দিয়ে দেশটা ভরে ফেলেছে, বাপের মূর্তি দিয়ে ভরে ফেলেছিল। ইনশাআল্লাহ সব মূর্তিকে ভেঙে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামী রাষ্ট্রে কোনো মূর্তি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কিসের মূর্তি? ইসলামী রাষ্ট্র সব ভেঙে গুরমার করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এখন এখানে ফ্রি সিরিয়ান মুভমেন্ট ছিল, যেটা আমেরিকার অধীন। ওয়াইপিজি ছিল, যেটা আপনার কুর্দিদের অধীন। আরেকটি ছিল জাবহাতুন নুসরা, আল কায়দার অধীন। এদের থেকে আরেকটি হয় আইসিস। এরপরে এখান থেকে আবু মোহাম্মদ জুলানি, যিনি এই বিজয়ের মূল আমির, মূল নেতা, তিনি নতুন করে একটি শুধু আন-নুসরা ফ্রন্ট নাম করে একটি সংগঠন তৈরি করে, যেটির মাধ্যমে তিনি লড়াই করেছেন। মাত্র 11 দিনে ঐক্যবদ্ধভাবে যে কোনো জুলুমের বিরুদ্ধে দাঁড়ালে বিজয় আসতে সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা? যার বাস্তব নমুনা আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? এই বাশার আল আসাদ জালেম, প্রায় 11 তলা আপনার বিশাল বিল্ডিং, যার উপরে শুধু 1 তলা উপরে, আর নিচে 8-9 তলা 10 তলা সব নিচে, পুরা তালাগুলি আপনার এই সুন্নি মুসলমান দিয়ে ভরে ফেলেছে।
এবং সবগুলির হত্যা করেছে, মা ও বোনদেরকে আপনার নির্যাতন করেছে। যাই হোক, যেটি বলতে চাচ্ছিলাম, তিনি ঘোষণা দিয়েছেন সেদিন আর বেশি দূরে নয়, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, অচিরেই বাইতুল মুকাদ্দাস ইসরায়েলদের ইহুদিদের থেকে এই বাইতুল মুকাদ্দাসকে আমরা মুক্ত করেই ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? সময় আর বেশি নাই, তবে ফিতনাও সামনে আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছে, ইহুদিদের পাশে যারা বাস করে তারা শান্তিতে থাকে না, মুশরিকদের পাশে যাদের বসবাস ওরাও শান্তিতে থাকতে। আমরা যদি শান্তিতে থাকতে চাই, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঐক্যবদ্ধ হতে হবে, কোনো দল দেখার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করে সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যেটি বলতেছিলাম, ফিতনার জামানায় যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের কয়েকটি আমল করতে হবে। এর মধ্যে এক নাম্বার, বেশি বেশি তাওবা ইস্তেগফার করতে হবে। কি করতে হবে? তাওবা ইস্তেগফার করতে হবে। আমাদের আমল বাড়িয়ে দিতে হবে, যত পারি আমল বাড়াই। আর 3 নাম্বার, আমরা যতটুকু পারি দান সদকা করার চেষ্টা করি। এই দান সদকা আমাদের বিপদ দূর করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহর ঘরে কে আছেন? মাদ্রাসার ঢালাই শুরু হবে।